আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটি মানদণ্ড মহান রব্বুল আলামিন তার অন্তরে ঢেলে দেন। অর্থাৎ যিনি তাকওয়া অর্জনকারী, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে সত্য মিথ্যা যাচাই করার যে একটা মানদণ্ড, একটা দাঁড়িপাল্লা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার অন্তরে দান করবেন। কত বাজে সম্মানের মাপকাঠি, মানুষের কাছে মানুষের সম্মান, সুখ্যাতি, অর্থ, বিত্ত, ক্ষমতা, পদমর্যাদা ইত্যাদি ছড়িয়ে পড়লেও আল্লাহর কাছে একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার এই সুখ্যাতি সম্মানের মানদণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে তাকওয়া অর্জন করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত, অধিক সম্ভ্রান্ত সেই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করতেছেন, আইয়ুন নাস আকরাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে বেশি অধিক উত্তম, কে অধিক মর্যাদাবান, সম্মানিত? فقال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি অধিক সম্মানিত যার মধ্যে তাকওয়া নিহিত। তাকওয়া কখনো বাহ্যিকভাবে দেখা যায় না, তাকওয়া থাকে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া খোদাভীতি থাকে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচেই, যে অন্তর্নিহিত, যে প্রাণ নিহিত, যে কল্প নিহিত, এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারিতা অবলম্বন করত, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম। ومن يتق الله يجعل له مخرجا, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। সংকট, সেই ব্যক্তি মুমিন বান্দার যত বড় সংকটেই পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, কেশিয়ার সাহেব কথা বলবেন। তাহলে বাহ্যিকভাবে দুনিয়া থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দি তাকওয়া অর্জন করবে তাদেরকে সংকট থেকে পরিত্রাণ দিবেন, অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলার খাস সাহায্য তাদের উপরে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সহচর হিসেবে কবুল করবেন, ভয় ভীতি মুক্ত জীবন দান করবেন। সেই বান্দার কাছে ভয় ভীতি মুক্ত, ভয় ভীতি বলতে কিছু থাকবে না। কবরে, দুনিয়ায়, হাসরে, মিজানে, কোথাও সেই মুমিন বান্দার অন্তরে কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। সর্বাধিক সম্মানিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিবেন।